হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে সকালে নাস্তার পর্বটা সেরে ছেলের টেবিলটা পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিতে গিয়েছিলাম। দেখুন আমার ছেলের কাণ্ড। আমার ছেলে একা পড়াশোনা করে আর তার কতগুলো কলম লাগে। এই যে কলমদানিটা দেখছেন, এটা ফুল ভরা এবং তার ডয়েরও আরও অনেক কলম আছে। আমি জানি না সে এতগুলো কলম দিয়ে কি করে। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সকালে নিচে ছেলেকে কোচিংয়ে দিয়ে আসতে গিয়েছিলাম আর অনেকগুলো মাছ দেখলাম। মাছগুলো সবে জীবিত ছিল, তাই আমি মাছটা কিনে নিয়ে আসলাম। তো এই মাছ তো আর আমি একা কাটতে পারবো না, যেহেতু আমার বাচ্চা আছে। তাই মাকে ফোন দিয়েছি, মা এসেছে। তো যেহেতু মায়ের বাসার কাছে থাকি, তাই আমার প্রত্যেকটা কাজে মাকে দরকার হয় আর মাও আমাকে অনেক হেল্প করে, যার কারণে আমার কাজে একটু স্বস্তি পাই। তো এখানের মাছগুলো সবগুলোই জীবিত মাছ ছিল, আর কই মাছ এবং শিং মাছটা একটু জীবিত কাটতে কষ্টই হয়। তো আমি আর মা মিলে মাছগুলো কেটে নেব। ছোটোবেলা আমি অনেক মাছ ধরতাম, কিন্তু এখন আর ধরা হয় না, আর ওই শখটাও নেই। আর তাছাড়া আগের মতো ওরকম মাছও পাওয়া যায় না। আমাদের দেশে তো প্রায় দেশি মাছ এখন বিলীনের পথে, কারণ বিভিন্ন প্রজেক্ট করার কারণে এখন মানুষ চাষি মাছটাই বেশি করে, আর যার কারণে এই দেশি মাছটা এখন আর তেমন একটা পাওয়া যায় না। তারপরেও মাঝে মাঝে আমাদের এখানে পাওয়া যায়, তাও আকারে অনেক ছোট। এই কই মাছগুলো আমরা ছোটোবেলায় বড়শি দিয়ে ধরতাম, তাও ওই সময়ের মাছগুলা সাইজে আর একটু বড় ছিল এবং খেতেও খুব সুস্বাদু ছিল। তো কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। আসলে যেই দিনগুলো চলে যায় সেগুলো আর কখনো ফিরে আসে না, আর সেই ছোটোবেলার আনন্দটাও এখন আর পাই না। আমরা তখন সবাই মিলে প্রতিযোগিতায় নামতাম, দেখি কে কয়টা মাছ ধরতে পারে। তো এখন আর সেই আনন্দটা নাই। তো এখন কিনেই বেশি খেতে হয়। তারপরেও তো টাকা দিয়ে অনেক সময় যে জিনিসটা আমাদের দরকার প্রয়োজন, সেটাও পাওয়া যায় না। যেহেতু আমার বাসাটা মেন রাস্তার সাথে, তাই গাড়ির অনেক শব্দ আসে, নয়েজ হয়। তো আপনারা এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভয়েস দিতে গেলে আমার এই প্রবলেমটাই হয়ে থাকে বেশি। এখন এই মাছগুলো মা আমি মিলে কেটে নেব। তো বেশিরভাগ মাছ আমার মাই কেটেছে, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে। ছেলে কোচিং থেকে এসেছিল, তাকেও নাস্তা দিতে হয়েছে, মেয়েকে নাস্তা দিতে হয়েছে। তারপরও যতটুকু চেষ্টা করেছি মার সাথে আমিও একটু কেটেছিলাম। তো দেখা গেছে কি এখন দিনটা প্রায় 2 ঘন্টার মতো ছোট হয়ে গেছে, যার কারণে সারাদিন কাজ করে সময়ের সাথে পাল্লা দিয়ে আর কি চলতে পারি না। যেহেতু আমার একটা ফার্মেসি আছে, তাই আবার সমস্ত কাজ সেরে 4টার ভিতরে ফার্মেসিটা অন করতে হয়। তো আমি সব সময় চেষ্টা করি যত কাজই থাকুক না কেন 4টার ভিতরে সব কাজগুলো সেরে ফেলতে, যেহেতু আমার বাসাটা ফার্মেসির উপরেই, মানুষ এসে ডাকাডাকি করে। যাই হোক, এখন আমার মাছগুলো আমার মা সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এখানে শিং মাছগুলো আলাদাভাবে পরিষ্কার করে রেখেছে, আর দেখুন এখানে কই মাছ টাকি মাছগুলো আলাদাভাবে পরিষ্কার করে দিয়েছে। তো এখন আমি এগুলো আলাদা আলাদা প্যাক করে নেব। যেহেতু শিং মাছটা অনেকেই পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়, যার কারণে অনেকে এটা কেনেও না। তো আমি শিং মাছের যে পাশে যে ইয়াটা থাকে, আবরণটা, এটা আমি ফেলে দেই। অনেকে এটা সবাই রান্না করে, কিন্তু আমার কাছে এটা কেন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগে, যার কারণে আমি মাছের এগুলো ফেলে তারপরে রগগুলো পরিষ্কার করে নেব একটা কাঠির সাহায্যে। অনেকে হয় কি, শিং মাছ কেটে ফ্রিজে রেখে দেয়, যখন রান্না করে তখন বের করে রগ বের করতে যায়, তখন আর এটা বের করতে অতটা সহজ হয় না। তো শিং মাছের রগটা সব সময় তাজা তাজা বের করলেই এবং খুব সহজে বের করা যায়। তো আমি সবগুলো মাছের রগ বের করে নেব। এই তো মাছগুলো আমি প্যাক করে রেখে দিয়েছি। এখন দুপুরে রান্নাটা সেরে ফেলবো। আজকে আমি একটু ডাল ভুনা করব আর শিং মাছ দিয়ে কাঁচকলার ঝোল করব। তো অনেকেই ডাল ভুনাটা অনেকেই পারে, অনেকে সমস্ত মশলা দিয়ে তারপরে তেল দিয়ে হাতে মাখিয়ে রান্না করে। আমি এখানে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে ডালটাকে একটু ভাজা ভাজা করে তারপরে রান্না করি। তো আমার বাসায় যেহেতু 2টা বাচ্চা আছে, আমার সব প্রতিদিনই ডাল আমার থাকতেই হবে। তো আমিও চেষ্টা করি একদিন ডাল রান্না করে ওদেরকে 2 দিন খাওয়ানোর জন্য। যেহেতু আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি, তাই একটু সব দিকে বাঁচানোর চেষ্টা করি।
তো ডালটাকে আমি ভালোভাবে ভেজে তারপরে এই যে ঝোলটা দিয়ে দিলাম, মানে পানিটা দিয়ে দিলাম। ইদানিং আমার একটা অভ্যাস হয়েছে কি, মানে ডাল রান্না করলে আমাকে টক দিতে হবে, হয় চালতা নয় জলপাই, মানে কিছু না কিছু একটা দিতেই হবে। তো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে একটু হালকাভাবে ঘুটে নেব। আর আজকে যেহেতু জলপাইও নেই, তারপরে চালতা নেই বা অন্য আমরাও নেই, ছেলে দুটা তেঁতুল এনেছিল, কাঁচা তেঁতুল খাওয়ার জন্য, তো ভাবলাম এটাই আজকে আমি ডালের ভিতর দিয়ে দিই। এই টকটা দিলে আমার কাছে ডালের স্বাদটা একটু ভালো লাগে, মানে খেতে অনেকটা টেস্টি হয়। জানি না আমার মতো আর কে কে আছেন। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা ডালে দিয়ে দিব। এই ধনিয়া পাতাটা অনেকেই বাসায় আনলে পচে যায়, নষ্ট হয়ে যায়, বেশিরভাগ ফেলে দিতে হয়। তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, ধনিয়া পাতাটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে কেটে একটা মানে এয়ার ফ্রি বক্সে ভরে যদি ডিপে রেখে দেন তাহলে এটা অনেকদিন ভালো থাকে এবং খুব তাজাই থাকে। সাথে সাথে বের করে তরকারিতে দিয়ে দিলে আর বোঝা যায় না যে এটা ফ্রোজেন করে রাখা হয়েছিল। তো এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু সামান্য কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিয়েছি এবং আমার ডালটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। দেখুন আমার ডালের কালারটাও খুব সুন্দর এসেছে। যেহেতু আমি সিলিন্ডারে রান্না করি আর আমার চুলা একটা, যার কারণে আমাকে একটা আইটেম শেষ করে আরেকটা দিতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি এই কড়াইটাতেই সব ধরনের রান্না করার জন্য, যাতে করে আমার মানে কাজটা একটু কম হয় আর কি, ধোয়ার সময় অনেকগুলো হাঁড়ি পাতিল না হয়। তো এই কড়াইটার কালারটা কালো, অনেকে জানতে চান যে হয়তো আমার এই কড়াইটা এমন কালো কেন। আমি এটাতে মানে আচার দিয়েছিলাম, তো অনেকবার আচার দেওয়ার কারণে কড়াইয়ের কালারটা কালো হয়ে গেছে। তো আমি এখানে আজকে শিং মাছটা ভেজে রান্না করব না, এটাকে আমি কষিয়ে রান্না করব। আমি বেশিরভাগ ক্ষেত্রে শিং মাছটা কষিয়ে রান্না করি। শুধু শিং মাছ না, যে কোনো মাছে একটু কষিয়ে রান্না করলে দেখা গেছে কি মাছের যে অরিজিনাল ফ্লেভার এটা পাওয়া যায়। তো আমি শিং মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন মাছটাকে তুলে নেব। অনেকে মাছ বেশিরভাগ কষিয়ে রান্না করে, আবার অনেকে ভেজেও রান্না করে, এটা যার যার ট্র্যাডিশনাল। তো এটাকে নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না। তো আমি যেভাবে রান্নাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি কলাটা ভালোভাবে কষিয়ে নিব। অনেক সময় আমি কলা মানে তরকারি রান্নার ক্ষেত্রে কলাটা ভেজে নিই, কিন্তু আজকে আর আমি ভাজলাম না, এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা এবং তরকারিটা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়, মানে তরকারির স্বাদ ফ্লেভারটা অনেক ভালো হয় এবং মশলা যে একটা কাঁচা কাঁচা ভাব ওটাও আর থাকে না। যেহেতু আমি এখানে শিং মাছের ঝোল করব তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার সাথে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দুপুরে কাজকর্ম সেরে এই তো আমি তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, এখন আমি এটাকে খাওয়ার জন্য পরিবেশন করব, তাই একটা বাটিতে কিছুটা নিয়ে নিব। আর দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এবং তরকারিটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। যেহেতু আমি টাটকা মাছটা রান্না করেছিলাম, ফ্রিজে রেখে রান্না করলে কি তরকারির স্বাদটা পাওয়া যায় না। তো এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার দুপুরের খাবারটা রেডি। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।